যদি বলা হয় যে ইনসাফ ছবির প্রযোজক, তাহলে আমি সম্পূর্ণ ক্রেডিট আমি আবুল কালাম কালাম ভাইকে দিব। কালাম ভাই হচ্ছে আমার সহ প্রযোজক, আমরা দুজনে ছবিটা করেছি। অ্যাকচুয়ালি গোলই ছবি করার পরে অনেকদিন আমার গ্যাপ, আসলে ছবি করা হয়নি। কিন্তু কালাম ভাই আমাকে খুব ধরে, এমনভাবে কালাম ভাই আমাকে ধরেছে যে আমরা দুই ভাই একটা ছবি বানাবো এবং শুরু করব, এবং আমরা যদি ঠিকঠাক থাকি আমরা অনেক ছবি বানাবো। একটাই শর্ত ছিল, আমি সময় দিতে পারবো না, আমি কিছুই দেখাশোনা করতে পারবো না। কালাম ভাই, আপনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন, দায়িত্ব নিয়ে ছবি শেষ করেন, তাহলে আমি আছি আপনার সাথে। তো ছবি শেষ হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালাম ভাইকে। পাশাপাশি আরেকজন পরিচালক যার বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অভিষেক হচ্ছে। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের আগে তিনি কলকাতাতে, ইন্ডিয়াতে তিনি একজন সফল পরিচালক, এবং জিতের মতো আর্টিস্ট নিয়ে তিনি সেখানে ছবি বানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন তার ছবিটি, কলকাতার ছবিটির নাম মানুষ। আর এই বাংলাদেশে তার যাত্রা শুরু। আমরা চলচ্চিত্রের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি ইনসাফের মাধ্যমে তার আত্মপ্রকাশ। আপনারা সবাই সঞ্জয়ের জন্য দোয়া করবেন। আমাদের ছবির পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে একজন অন্যতম, একটি নাম না বললেই নয়, আমাদের আব্দুল্লাহ জহির বাবু। আচ্ছা, ভীষণভাবে আমাদেরকে যে, মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে এইটা বাবুরই চলচ্চিত্র। অ্যাকচুয়ালি প্রোডাকশনটা বাবু যে পরিশ্রম করেছে, যে খেটেছে, দিন নাই রাত নেই, অক্লান্ত পরিশ্রম করেছে। এই জন্যই বাবুকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিউজিক পার্টনার। আপনারা জানেন যে মিউজিক অঙ্গনের একজন স্বনামধন্য প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং, যার কর্ণধার আনোয়ার হোসেন। আনোয়ার ভাই মঞ্চে আছেন। আমাদেরকে আনোয়ার ভাই মিউজিক পার্টনার হয়ে আমাদেরকে অনেক বড় একটি সহযোগিতা করেছেন। আমি আনোয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমাদের কো পার্টনার, কো স্পন্সর প্রাণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গ্রে, আমাদের সিগনেচার পার্টনার, গ্রেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অভি আমাদের টাইগার মিডিয়া, অভি আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনার, অভিকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক কষ্ট করে আসার জন্য আমার বন্ধু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অত্যন্ত পরিশ্রমী এবং জনপ্রিয় নেতা এবং পরিচালকদের সভাপতি, পরিচালক সমিতির সভাপতি আমার বন্ধু শামসুল আলম, আমাদের গুলজার ভাই, আলিমুল্লাহ খোকন, আমাদের কষ্ট করে তারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। রফিক ভাই, রফিকুল্লাহ, উল্কা সিনেমা হলের রফিক ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ। রফিক ভাই এসেছেন হল মালিক সমিতির পক্ষ থেকে।
আমি কৃতজ্ঞ। এবং আমি শেষ করব এখন আমার বক্তব্য। আমি যখন সেন্সর বোর্ডে মেম্বার ছিলাম, আমি তখন প্রথম আমি শরীফুল রাজের সাথে পরিচয় হই পরাণ সিনেমা দিয়ে। পরাণ সিনেমাটা এমন একটা অবস্থায় ছিল, ঈদের রিলিজ হওয়ার 2 দিন আগেও পরাণ ছবি কনফার্ম ছিল না তারা ঈদে রিলিজ করতে পারবে কিনা। পরাণ ছবির প্রডিউসার আমাকে ফোন করলো, খসরু ভাই এনিহাও আমি ডিক্লেয়ার করে ফেলছি, আমার ছবিটা যেভাবে হোক এটা সেন্সর করে দিতে হবে। সেন্সর বোর্ডে অনেক জটিলতা ছিল, এই ছবি নিয়ে অনেক কথাবার্তা ছিল। সব কিছুকে পিছিয়ে ফেলে শুধুমাত্র সিনেমা হলের স্বার্থে, দর্শকদের স্বার্থে, একটা ভালো চলচ্চিত্রের স্বার্থে আমি সেদিন পরাণ ছবির সেন্সর শোটি করার জন্য পিছনে অনেক কাজ করেছিলাম এবং হয়েছে, সেন্সর হয়েছে এবং ঈদে রিলিজ হয়েছে। এবং সেদিনই আমি শরীফুল রাজের অভিনয় দেখি এবং এমন একটা সময় ছিল, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ বোধহয় আমাকে কিছু ঘুষ টুস দিচ্ছে, পয়সা করে দিচ্ছে। আমি সারাক্ষণই খালি রাজের সুনামি করছিলাম, যার সাথেই গল্প হয় একটা হিরো আসছে, একটা ছেলে আসছে, রাজ ছবিটা দেখো, ছবিটা দেখো, এই প্রচার কিন্তু আমার ছিল। আমি দেওয়ালের দেশ দেখে রাজের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়েছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে রাজের হচ্ছে যে পাবলিসিটি আমি সবসময় করেছি। তো রাজ একটা শক্তিমান অভিনেতা। আপনারা জানেন যে আমার একটানা 13টা চলচ্চিত্র শাকিব খানের পরে, শাকিব খান 13টি চলচ্চিত্র আমার পরপর করার পরে এই প্রথম হচ্ছে আমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি, সেটাই হচ্ছে রাজ। রাজ তো এমনি শক্তিমান অভিনেতা, তারপরও আমরা চেয়েছি, আমার কাছে মনে হয়েছে রাজকে যদি আমরা আরো অ্যাকশন যদি ক্যারেক্টারে আমরা কাস্ট করি, রাজ যে ট্যালেন্ট অভিনেতা ও সাংঘাতিকভাবে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা রাজকে কাস্ট করেছি এবং এই জন্য আমাদের পরিচালক সঞ্জয় সমদ্দরের অগ্রণী ভূমিকা। এরপরে হচ্ছে আসছে সে শেষ কথা, যে আমরা আরেকজন আমাদের চলচ্চিত্রের নতুন সদস্যকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বা আমরা বরণ করে নিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের এই চলচ্চিত্রের নায়িকা তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তাসনিয়া ফারিনের ব্যাপারে বলবো যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কলকাতাতে করেছে। আমাদের ডাইরেক্টর এবং আমাদের নায়িকা দুইজনেই হাতে খড়ি হচ্ছে, প্রথম হচ্ছে কলকাতা, তারপরে বাংলাদেশ। তো যাই হোক, তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তাসনিয়া ফারিনের জন্য আমরা দোয়া করব। সবাই দোয়া করছি যে তাসনিয়া ফারিন যেন আমাদের এই চলচ্চিত্রে একটা জায়গা করে নেয়, একটা শক্তিশালী জায়গা করে নেয় এবং আমাদের অনেক ভালো ভালো ছবিতে কাজ করে, কাস্টিং হয় এবং কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাসনিয়া ফারিনের যে সুবিধাটা আমরা পেয়েছি, আপনাদেরকে বলি, আমাদের এখানে অনেক প্রযোজক আছে, অনেক চলচ্চিত্র কর্মী আছে, ডাইরেক্টররা আছে। তাসনিয়া ফারিনের একটি বিষয় হচ্ছে যে যারা টেলিভিশনের আর্টিস্ট বিশেষ করে, তারা আসলে কমার্শিয়াল মুভিতে কাজ করতে চায় না, বাট তাসনিয়া ফারিন খুবই আগ্রহ নিয়ে কাজ করেছে, সাংঘাতিক আগ্রহ নিয়ে কাজ করেছে। এবং সে যে কি অ্যাক্টিং করেছে আমি তো দেখেছি, আপনারা দেখবেন। আমার মনে হয় যে আমাদের তাসনিয়া ফারিন আমাদের এই অ্যাকশন মুভিতে একটা ভালো জায়গা করে নিবে।